কল্পনা করুন এমন একটি গ্রামের কথা যেখানে প্রতিটি সকাল শুরু হয় অনিশ্চয়তাকে সঙ্গী করে, যেখানে জীবিকার খোঁজে মানুষকে প্রতিদিন পাড়ি দিতে হয় বাঘের জঙ্গলের পাশ দিয়ে উত্তাল নদীর বুকে। এ তো কাটা আছে, ও ধরছে, দেখুন কাটা ধরে উঁচু করেছে। ওর সাহস কি! ও কাটা ধরে উঁচু করেছে মাছটাকে। আমরা ভয় পাই ধরতে, কাটা আছে কিনা, আর ও কাটা ধরে উঁচু করেছে। এখানে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে সবাই নেমে পড়েন একই কাজে, মাছ ধরা, কাঁকড়া ধরা আর নদীর বুকে জীবিকার সন্ধানে। ভোরের প্রথম আলো ফুটতেই ছোট ছোট নৌকা ছুটে চলে নদীর গভীরে, কারণ দিনের খাবার জোগাড় করতে হলে জীবনকে বাজি রাখাই স্বাভাবিক ঘটনা। কিন্তু শুধু সংগ্রামই নয়, এই গ্রাম লুকিয়ে রেখেছে এক অপার সৌন্দর্য। নদীর বুকে সূর্যোদয়, ম্যানগ্রোভ জঙ্গলের সবুজ পাখির কলতান আর নির্মল বাতাস যেন প্রকৃতির এক জীবন্ত স্বর্গরাজ্য। আজকের ভিডিওতে আমরা দেখব সুন্দরবনের এই শেষ দ্বীপের মানুষের জীবন সংগ্রাম, তাদের সাহস, তাদের স্বপ্ন এবং এমন কিছু বাস্তব দৃশ্য যা হয়তো শহরের মানুষ কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক সুন্দরবনের এক অজানা গ্রামের অসাধারণ গল্প। আমরা চলে এসেছি এমন একটা বাড়িতে, এটা হচ্ছে একদম নদীর পাশের বাড়ি। দেখুন তাদের পায়খানা বাথরুমে এইরকম জল উঠে গেছে এখন, আর একদম নদীর পাশের বাড়ি, আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাড়ি এগুলো। আর এখান থেকে পুরো আমরা নদীর পাশে চলে এসেছি। নদীর পাশ দিয়ে হাঁটছিলাম এতক্ষণ, নদীটা আবার ঘুরে গেছে ডান দিকে। আর আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো এখন বাড়ি নেই, এখন হয়তো কাজে গেছে, মাছ কাঁকড়া এগুলো ধরতে গেছে। এটা হতে পারে, এটা হতে পারে না, এটাই হয়। আর এখানে দেখুন পুরো নদীর উপর বাড়ি, নদীর ওপর এরকম বাড়িতে থাকেন। আর ওরা উনি মাছ ধরছেন। কতক্ষণ ধরে মাছ ধরছেন দিদি? 2-3 ঘন্টা। কতগুলো মাছ পেলেন দেখি দেখি? কুচে মাছ না, এটা বান মাছ। বান মাছ, ট্যাংরা মাছ। এটা একটু পাশে রাখুন, ওটা যদি পড়ে যায় আবার সব নদীতে চলে যাবে। এগুলো বিক্রি করবেন না খাবেন? খাওয়ার মাছ। আচ্ছা, 2 ঘন্টা ধরে এই কটা মাছ হলো? 1 কেজি হয়নি তো? এখানে 500 মতো হয়েছে। আচ্ছা, বাড়ি রেখে এসছেন। আর বেশি হলে কি বিক্রি করে দেন? আচ্ছা, তো দেখুন এখানে এই মাছই পাওয়া যায়, এরকম পাঙাশ ট্যাংরা, দেশি ট্যাংরা। দেশি ট্যাংরা, এটা হচ্ছে বান মাছ। আর ভোলা মাছ টাছ পাওয়া যায় না? ইলিশ মাছ ওঠে? ইলিশ মাছ, ইলিশ মাছ ওঠে না। আর এখানকার বাড়িঘরগুলো দেখুন, কুচে মাছ আছে। এই হাতে কামড়ে দেবে না মাছ? কামড়াবে না? না না, কিছু মাছ তো বেঁচে আছে। ও কুচে মাছটা, কুচে না বান মাছ, ওটা মেরে দিয়েছেন। এ তো কাটা আছে, ও ধরছে, দেখুন কাটা ধরে উঁচু করেছে। ওর সাহস কি! ও কাটা ধরে উঁচু করেছে মাছটাকে। আমরা ভয় পাই ধরতে, কাটা আছে কিনা, আর ও কাটা ধরে উঁচু করেছে। আবার দেখাচ্ছে মাছ। খাবে মাছ? খাবে? ভাজা করে খাবে না ঝোল খাবে? বলো কি খাবে? মাছ ভাজা। আচ্ছা ঠিক। মাছের ডিম আছে? থাকে না? তা কি থাকে? থাকে মাছের ডিম। শিগগিরই বাড়ি নিয়ে যাও। এটা কে হয়? এটা কে হয়? দুটোই? ও আচ্ছা আচ্ছা। আর ও এই বান মাছটা ধরেছে দেখুন। এটা কুচে না, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ নদীর বান। ইল বলা হয়, ইল বা বান। প্রচুর মাছ আছে এখানে। হ্যাঁ অনেক ট্যাংরা আছে। আর মাছ ধরছে উনি বসে বসে এখানে এইরকম ভাবে। আর দেখুন অর্ধেকের বেশি জলে ডুবে গেছে জোয়ারের সময়, তাই। আর বাড়ি ঘর দেখুন কোথায় রয়েছে সুন্দরবনের, কোথায় কোথায় মানুষ বসবাস করে, আর কত দুর্গম তাদের জীবনযাত্রা। এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন, ট্রাভেল ভিডিওর মাধ্যমে আপনারা ট্রাভেল ডেস্টিনেশন দেখতে পারবেন, কিন্তু অ্যাকচুয়াল সুন্দরবন ঘুরতে গেলে এইরকম ভিডিও আপনাকে দেখতে হবে। এই দিদিও এখানে বসে মাছ ধরছেন। মাছ কতগুলো হলো দিদি? 8টা। কি মাছ? ট্যাংরা? ট্যাংরা মাছ, আচ্ছা আচ্ছা। দেখুন আমি দেখা যাচ্ছে মাছ, এই হচ্ছে 8টা মাছ উনি পেয়েছেন। কতক্ষণ বসেছেন? ঘন্টাখানিক। 8টা মাছ। এই তো সবই মনে হয় খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্যই। আর এদিকে তো প্রচুর নৌকো,
কাঁকড়া ধরেন না? কাঁকড়া কি পাওয়া যাবে আজকে? কখন আসবে? ও আচ্ছা, ভাটা লাগলে চলে আসবে। আচ্ছা, ওই পারে তো বাঘের একদম প্রোটেক্টেড জঙ্গল, মানে একদম সংরক্ষিত জঙ্গল, ওর মধ্যে কেউ ঢুকতে পারে না তো? নেট টেট কেটে? ও, ওই নেট উঁচু করে ওপাশে যায়, ওর জন্য মনে হয় নেটের নিচ দিয়ে বাঘ ঠাক চলে আসে। এটা হতে পারে। ও আচ্ছা আচ্ছা, এটা এখন জানা গেল। তারপরে হচ্ছে জীবিকা তো কিছু নেই, এখানে জমি রয়েছে, অল্প চাষ হয়, তাও এক বর্ষার জলে, আর তো চাষ হয় না। আর বর্ষার জলে ছোটো ছোটো পুকুরে যা মানে জল জমায়, ওগুলো দিয়ে সারা বছর চালান। আর কিছু করার নেই, জীবিকার তাগিদে তাদের এই সমস্ত সংরক্ষিত বনভূমির মধ্যেও ঢুকতে হয়। ওর জন্যই বেশিরভাগ সময় বিশাল বিপদ নেমে আসে তাদের জীবনে, তো যেতে হয়, কিছু করার নেই। আর এখানে দেখুন লাইন দিয়ে সবাই মাছ ধরছে। দারুণ সুন্দর দৃশ্য, সুন্দর দৃশ্য বলতে প্রকৃতি এখানে দারুণ সুন্দর। আর জলের আওয়াজ, জলের বাড়ি লাগছে এদিকে, ছড়াত ছড়াত আওয়াজ হচ্ছে। আর একদম পাড়ে বসে বসে মাছ ধরছেন কন্টিনিউ রোদের মধ্যে। একটা প্লাস্টিক দিয়ে ছাড়া রয়েছে যাতে হাওয়া ঠাওয়া না ঢুকতে পারে। আর তুমি মাছ ধরছো না, তুমিও তো পাশে একটা ছিপ নিয়ে বসতে পারো, তাহলে ডবল ডবল মাছ হয়ে যাবে। কি কি ধরলেন দেখি? আচ্ছা, এই দেশি ট্যাংরাটাই দেখছি বেশি, উনিও ধরেছেন প্রায় 8টা মতো, এগুলোই বেশি। ভোলা মাছ ধরা পড়ে না? বর্ষার সময় এই মাছ ধরে। এই মাছের দাম কেমন থাকে বাজারে? 500 টাকা? 400 টাকা কেজি? তা তো ভালোই। আজকে বাজার রয়েছে, যদি বেশি মাছ হয় আপনি বিক্রি করে দিতে পারবেন 1 কেজি 400 টাকায়। বাড়িতে তো খাবেনি, মোটামুটি 1-2 কেজি ধরেছেন, সব তো খাবেন না, বাড়িতে বিক্রি করে দেবেন। আচ্ছা ঠিক আছে, মাছ ধরেন। দেখুন এদিকে প্রচুর নৌকো আছে, প্রচুর নৌকো মাছ ধরছে। ওরা কি জাল দিয়ে মাছ ধরছে, জাল ফেলে? কতক্ষণ থাকবে, মানে জোয়ার চলে গেলে উঠে চলে আসবে? আচ্ছা আচ্ছা। আর এই নৌকাটায় এর মধ্যে বসেই খাওয়া দাওয়া হচ্ছে ওদের। আচ্ছা, আরেকজন দেখি জাল দিয়ে মাছ ধরছে, কিন্তু জাল দিয়ে মাছ ধরতে গিয়ে একদম ভেতরের মানে নদীর ভেতরে নেমে গেছে, কোমর সমান জল, ওইদিকে একজন রয়েছে। আমার মনে হয় জাল উঁচু করে মাছ ধরছে আর মাছগুলো ব্যাগে ভরছে। ভাটা কি শুরু হয়ে গেছে নাকি ভাটা দেরি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে আপনাদের মাছ ধরার ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ট্রাভেল উইথ রাজেশ বলে সার্চ করবেন, চ্যানেলে ভিডিও দেখা যাবে। রাজেশ রাজেশ, হ্যাঁ হ্যাঁ। তো কী কী মাছ ধরলেন আপনি দিদি? শুধু ট্যাংরা? ট্যাংরা ইচ্ছে বেশি ধরছে এখানে। দেখুন এইখান থেকে এই পর্যন্ত ভাটায় জল চলে যায়, যেহেতু এই পর্যন্ত গাছ রয়েছে, যেই পর্যন্ত গাছ রয়েছে সেই পর্যন্ত পুরোপুরি জল মানে নেমে যাবে। আর এখানে সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। ওখানে হাঁড়ি ধরে মাছ ধরছে, হাঁড়ি নিয়ে গিয়ে মাছ ধরছে, হাঁড়ির মধ্যে মাছ রাখছে আর জাল থেকে মাছ তুলছে। প্রচণ্ড রোদ। এই নদীর নাম কোরানখালী তো? কোরানখালী নদী। না আজকে না, আমরা বাড়িই যাব কালকে, তারপরে 7-8 দিন পরে। হ্যাঁ, তো এইটা বাড়ি গিয়ে এডিট করতে হবে, সব সাজাতে হবে তারপরে। হ্যাঁ দেখুন জালে মাছ ধরছে এখানে। আপনি ওই পর্যন্ত গেলেন কি করে, এমনি হেঁটে হেঁটে? চর, আচ্ছা, জোয়ার জন্য চরের উপর জল উঠে গেছে। আচ্ছা আচ্ছা, ভাটার সময় তাহলে এটা জেগে ওঠে? জেগে ওঠে, তার কাঁকড়া আছে এখানে? আচ্ছা, তাহলে এখন কাঁকড়া ধরা যাবে না? তো ভাটা শুরু হবে কতক্ষণ পরে? ঘন্টাখানেক পরে ভাটা লেগে যাবে? আচ্ছা আচ্ছা। উপরে একটা পাখি ডাকছে দেখুন, সুন্দর। এখানে বসে কি মাছ ধরছিল সে ঠিক আছে, কিন্তু মোবাইলটা এখানে রেখেছে, যদি বাই চান্স পড়ে যায় তো মুশকিল হয়ে যাবে। এটা তুলে নেন,
জলে পড়ে গেলে নোনা জলে পড়লে পুরো শেষ, আর ঠিক করাও যাবে না। আচ্ছা, জাল থেকে তুলে তুলে এখানে মাছ রাখবে, ওই জন্য এটা রেখেছে। হ্যাঁ, এখন কি জাল তুলছে না পাচ্ছে? এটা পাচ্ছে। তুলবে কবে? রাত মানে ওইভাবে পাতা থাকবে, এতে মাছ বাঁধবে। হ্যাঁ, মাছ বাঁধলি তখন ওই ব্যাগ নিয়ে এসে পাত্র নিয়ে এসে ছাড়িয়ে নেবে। আরে বয়স কত ওর? এই 3.5 মাস। তুমি কি মাছ ধরবে? তুমি কি মাছ ধরবে বড় হয়ে? আর হাসি। যাই হোক, দেখুন এইদিকে কত দূর হেঁটে যাওয়া যাবে? এটা পুরো নদী রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কি আছে ওপাশে? ওপাশে এরকম গাছ আছে, নদী আছে। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কুমিরমারি। কুমিরমারি তো পুরো দ্বীপ, হ্যাঁ, পুরো দ্বীপই গ্রামের নাম। এটা দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, আচ্ছা আচ্ছা। হয়ে গেছে মাছ ধরা? রান্না বাড়া আছে। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, নদীর পাশে মানুষের হেঁটে যাওয়ার রাস্তা কতটা সরু। এখান থেকে টোটোও যাবে না, আপনার সাইকেল গেলে শুধু সাইকেল যাবে, আর কিছু যাবে না। বাইক নিয়ে গেলেও রিস্কি, আর কতটা সরু রাস্তা দেখুন। আচ্ছা, ও ভয় পাচ্ছে, এদিকে আসো। আপনাদের জায়গার নাম তো কুমিরমারি। কুমিরমারিতে কুমির টুমির দেখা যায় নাকি এদিকে? হ্যাঁ, বর্ষাকালে নদীটা ভাসে। ভাসে, বর্ষাকালে ভাসে না? আর কদিন পরেই বর্ষাকাল ভাসবে। হ্যাঁ, এই পুরো বর্ষাকালে ভাসে। আচ্ছা, তো ওই যে পাঠা ডুবিয়ে আছে, এখন কুমিরের ভয় নেই? কুমিরের ভয় নেই এখন? আচ্ছা, এখন কোনো ভয় নেই, ওই নৌকা থাকলে ভয় করে না। নৌকা থাকলে ভয়। ও নৌকা দেখে মনে হয় ওরা আসে না, নৌকাকে আরও বড় কুমির মনে করে ওরা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আর রাস্তা দেখুন কতটা সরু রাস্তা, এখানে যাতায়াত কত দুর্গম মানুষের। এখান থেকে যদি তুলতে হয় জেনারেলি শরীর টরীর খারাপ হয় কারো, তাহলে দোলায় বা ওই দোলনায় করে নিয়ে যেতে হয়, আর কিচ্ছু করার নেই। এখানে পুরো এইরকমই। তো ইনি মিন ধরে নিয়ে এসছেন, প্রচুর মিন। মিনের মধ্যে তো অন্য মাছও থাকে নাকি? মিনের যে ইয়ে আছে আপনার, নেট আছে, ওতে তো আপনার পুঁটি মাছটাও ধরা পড়ে। হ্যাঁ, দেখা গেল বড় মাছ আর মিন একসঙ্গে ধরা পড়লো, তা বড় মাছগুলো মিনগুলোকে খেয়ে নেয় না? ওই জন্য কি বড় মাছ ফেলে দেন? কি মাছ পেয়েছেন দেখান দেখি। মিন ধরে আসলেন তাই তো? মিন ধরে এসে এরকম রেখে দিচ্ছে। আপনাদের প্রধান জীবিকা মনে হয় এখানে শুধুমাত্র মাছ ধরা? শুধুমাত্র মাছ ধরা আর কাঁকড়া ধরা। দেখি কি মাছ ধরেছে কাকা, দেখাবে। আর রোদের থেকে বাঁচার জন্য উপরে এই শামিয়ানা বা চাদরটা টানানো হয়েছে। প্রচণ্ড রোদ আজকে। হ্যাঁ, ওইরকম মশারির জাল দিয়ে মিন ধরছে, আর রাখছে এরকম প্লাস্টিকের যে পাত্র করা হয়েছে রাখার, সেখানে এখান থেকে বেছে বেছে নেবে। তবে একটা সমস্যা হয়, যদি মিনের সঙ্গে সঙ্গে বা ছোটো মাছের সঙ্গে সঙ্গে বড় মাছ ধরা পড়ে, তো বড় মাছ মিনের মধ্যে রাখতে পারবেন? ঘুরে বেড়াবে, তারপরে খেয়ে নেবে তো সব মিন। মিন মা পিন তো বাগদার পোনা বা বাগদার বাচ্চা। একটা বড় মাছ পাওয়া গেছে। এইগুলো তো খাওয়া যায় না, যারা বড় বড় মাছ ধরছে তারা খাওয়ার জন্য মানে যদি উদ্বৃত্ত হয় বা বেশি হয় তাহলে বিক্রি করে, আর আপনারা এগুলো করেন শুধুমাত্র বেচার জন্যে। ওরে বাবা, তো বিশাল বড় মাছ। কি মাছ এটা? কি মাছ এটা? হ্যাঁ, অন্য কাটিং বাঁশপাতা মাছও না, এ তো অন্য কাটিংয়েরই মাছ দেখা যাচ্ছে। চোখটা কত মানে প্রায় বডির মাঝখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ খাওয়া যাবে মাছ? ইলিশ জাতীয় না, ইলিশ মাছ না, তবে অন্য মাছ। মাছের নাম জানেন না তাই তো? একটু উঁচু করেন সমান করে। ও, দেখেছেন মাছটা, দেখেছেন? এই মাছ যদি আপনি চিনতে পারেন অবশ্যই জানাবেন কমেন্টে যেটা কি মাছ। তবে এটা পুরোপুরি আলাদা মাছ। আমিও প্রথম দেখলাম, আপনিও কি প্রথম দেখলেন? মুখটা একদম সরু ঠোঁটের মতো। হ্যাঁ, বালি না? ও, যাই হোক, ঠিক আছে, রেখে দেন। খাওয়া যাবে তো, জানেন তো? বিষাক্ত মাছ না তো? আচ্ছা, খাওয়া গেলেই ভালো। ঠিক আছে, মাছ ধরেন তাহলে। নিচ থেকে উপরে উঠতে হচ্ছে এরকম লাঠি দিয়ে? না না, লাঠিটা নিয়ে যাচ্ছে ভালো দেবে তাই। ওই যে মাছটা পেয়েছে, মাছের নামও জানেন না, আর প্রথম দেখলাম মাছটা। দেখেন,
হ্যাঁ সমুদ্রের মাছ। তো কি মাছ জানি না, সার্ডিন ফার্ডিন কিছু না, অন্য কোনো মাছ হতে পারে। বিছাটায় চলে এসেছে। হ্যাঁ জোয়ারের সময় সমুদ্র থেকে জল ঢুকছে আর সেই জলের সাথে এরকম সমুদ্রের মাছও চলে এসছে। আর সমুদ্রের মাছটা কিন্তু বেশ আনকমন, আমি তো ওরকম মাছ প্রথম দেখলাম, ছবিতেও দেখিনি এর আগে। তা আপনারা যদি ছবিতে দেখে থাকেন বা আগের থেকে জানেন মাছের নাম কি, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমারও জানা হয়ে যাবে। আর এখানে দেখুন পুরো ছবির মতো প্রকৃতি। দেখুন আমরা এখন যেখান থেকে যাচ্ছি তার রাস্তা আরও শুরু হয়ে এসছে, শুধু পায়ে হাঁটা পথ হয়ে এসছে এখানে। আর এপাশে আর রাস্তা নেই, একটাই রাস্তা পুরোপুরি মানে অন্য জায়গায় যাওয়ার জন্য। এই দ্বীপের নদীর পাশ দিয়ে আমি হাঁটছি, আর পরিবেশ তো এরকমই। তবে এখানে একটা স্কুল বাড়ি রয়েছে, সেটা কোনটা সেটাই খুঁজতে হবে। আর এখানে পুরোপুরি জঙ্গল, আর জলস্তর আস্তে আস্তে কমছে, ভাটা শুরু হয়ে গেছে। আর এরকমভাবে ছাতা মাথায় দিয়ে মাছ ধরছেন অনেকেই। এই দিদি মাছ ধরছে এখানে, তবে একটা বিশেষ জিনিস ধরা পড়েছে, কাঁকড়া, যেটা অন্য কোনো জায়গায় ধরা পড়েনি। দেখুন বেশ বড় একটা কাঁকড়া, কিন্তু কাঁকড়া আর মাছ একসঙ্গে রাখলে তো কাঁকড়া মাছেদের খেয়ে নেবে। ও একটা বান মাছ রয়েছে এদিকে, দুটো বান মাছ রয়েছে। আর এইগুলো কি মাছ? এই লম্বা এগুলো চ্যাপটা চ্যাপটা চ্যাটা বেলে। আর কাঁকড়া, একটা কাঁকড়া ধরা পড়েছে সবে। এ সব মিলে একটা ঝোল হয়ে যাবে নাকি, কাঁকড়া দিয়ে মাছ দিয়ে, মানে বিভিন্ন মাছের ঝোল। মানে আমরা যেমন কি হয় শহরে, আমরা যখন মাছ কিনতে যাই বাজারে, দেখা গেলো ভোলা মাছ খাবো, শুধু ভোলা মাছ আনি, বা শুধু বেলে মাছ, শুধু ট্যাংরা মাছ, এগুলো রান্না হয়। আর আপনাদের এখানে ধরলে সব একসঙ্গে রান্না হয়ে যায়। তাহলে তো রান্না হয়ে যায়, একসঙ্গে রান্না হয়। ও আচ্ছা আচ্ছা, দুটো ছিপ নিয়ে উনি মাছ ধরছেন। তো এই ছিপেই উঠলো কাঁকড়া, বাহ। তো কাঁকড়া ছাড়াতে পেরেছেন? তো কামড় দিয়ে দেবে। আচ্ছা অবশ্য ওনাদের অভ্যাস রয়েছে, ঠিক আছে মাছ ধরেন। একটা অন্য মাছ ধরলো, সেটা হচ্ছে কাঁকড়া আর হচ্ছে ওই চ্যাটা ভেলে। আর সবাই এদিকে দেশি ট্যাংরা বা এই সুন্দরবন অঞ্চলের ট্যাংরা এইসব মাছই ধরছেন। তো এনারা মিন আলাদা করছেন এখন। আর এখান থেকে আমি হেঁটে যাচ্ছি, আমার একটু আগে দেখুন কেমন জঙ্গল। দেখুন আমি তো হাঁটছি এই রাস্তা দিয়ে, রাস্তাটা অনেক উঁচু এবং জল এই পর্যন্ত চলে এসছে। আর ডান দিকে যে বাড়িগুলো রয়েছে সেটা অনেকটা উঁচু। যদি রাস্তা না থাকতো, রাস্তা কাম বাঁধ এগুলো সুন্দরবনে জেনারেলি তাই হয়, না থাকতো তাহলে এখানে জল ভরে যেত, এরকম আর কি অবস্থা। আর এপাশ থেকে একটা জাহাজ যাচ্ছে, আমি বড় দেখাবো, কার্গো শিপ ওগুলো। এটা বাংলাদেশ থেকে ঢুকছে কলকাতার দিকে, এদিকে হলদিয়া বন্দর, এইদিকে হলদিয়া বন্দর, এদিকে যাচ্ছে। আর বাংলাদেশ হচ্ছে এই দিকে। আমরা রয়েছি সুন্দরবনের শেষ দ্বীপে, একদম শেষ দ্বীপে। এরপরেই বাঘের জঙ্গল, ওইদিকে বাঘের জঙ্গল, আর এদিকেই হচ্ছে বাংলাদেশ। আর দেখুন কত বড় একটা কার্গো শিপ যাচ্ছে এখান থেকে, এই দেখুন। এইরকম পায়ে হাঁটা মাটির পথ, তার পাশ দিয়ে এইরকম রাস্তা, এইখান থেকে নেমে যেতে হয়। কিছু কিছু বাড়ির সামনে ইট রয়েছে, আর দেখুন নদীর পাশেই। আর কিছু কিছু বাড়ির সামনে ইট নেই, মাটি এরকমভাবে কাটা রয়েছে, দুই দিকে এরকমভাবে তেছড়া করে পা দিয়ে আপনি নামতে পারবেন। আর বাড়িতে যাওয়ার প্রধান রাস্তা এইটা, দেখুন অবস্থা। এরকম নেট দিয়ে বাড়ির সামনে ঘেরা রয়েছে। আমার তো এই রাস্তায় হাঁটতেই ভয় করছে, যদি পোকামাকড় থাকে তো কিছু করার নেই, এক্সপ্লোর করতে গেলে এই ভয় করলে হয় না। এই যে চলে এসেছি একটা ঠাকুমার বাড়িতে, ওপরে খড় দিয়ে ছাওয়া, আর এটা ছোট্ট একটা পুকুর। আর ঠাকুমা এখন রান্না করছেন। ঠাকুমা কেমন আছেন? ভালো আছেন? ভালো না, কি হয়েছে? প্রেশার চাপ দেয়। প্রেশার প্রেশার। তা আপনাদের এখানে তো ডাক্তার এসছে, দেখাতে যাননি কেন? ও ডাক্তার, আমি ও ডাক্তার আর হচ্ছে না, তাই এখন বুধবারে বাজারে টাকা দিয়ে দিই। টাকা দিয়ে দেখিয়েছেন? ভিজিট কীরকম নেয় এদিকে ডাক্তার? মাল্লাহালি গেলাম তো 2 টাকা করে নেয়। 200 টাকা করে। আর এই বুধবারের বাজারে এটা ভিতর নেয় না, এমনি ডাক্তার দিকে দেখে দেয়, ওষুধও দেয় তো? তো ওষুধ খেয়ে ঠিক হচ্ছে না? এসে বস। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসে লাগবে না, আপনি রান্না করেন, ব্যস্ত হবেন না। আমি ঘুরতে আসলাম আপনাদের গ্রামে, আপনাদের বাড়িঘর দেখতে আসলাম, আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম, ঘুরতে আসলাম। কেন কি দরকারটা নাই? না না, কোনো দরকার নেই, এমনি ঘুরতে আসলাম। তা মাছ ধরছে তো সবাই, আপনি ধরেননি? না, আমাকে ধরার নয়। তা কে আছে বাড়িতে, আপনি আর আমি আছি, আর আমাকে ওই বাড়ি আলাদা, বাড়ি দাদু কোথায়? সে কোনে গিয়েছে। মাছ ধরতে নাকি? না, তা মাছ ধরেন না আপনারা? লোক ডেঙ্গা নি পারে না, ওনাকে এখন হাঁটুমালা যন্ত্রণা ব্যথা করে পারে না। আগে ধরতেন মাছ? আগে ধরতে কাঁকড়া?
ধরতে এখন এই অনেক দিনতে জাল ধরে না, মাছ ধরে না, দুটো কাঁটা তার সঙ্গে বুঝে টুঝে একটু নৌকোয় যায়। ও তা চলে কি করে? ওই চলে দুটো আলার চাল দেয়। আয়লার চাল? হ্যাঁ। আচ্ছা আর আচ্ছা। অন্য করে একটু বসে ভাতা দেয়। আরে জামাই মেয়ে দিয়ে আসে ওরে জামাই ছেলে পেলে নেই? তাই ছেলে নেই? ছেলে নিয়ে দুটো মাইয়া আছে। দুটো মেয়ে বিয়ে কোথায় হয়েছে? সব বিয়ে সব দেখো ছেলে বিয়ে। ও আচ্ছা আচ্ছা, তো দুটো মেয়ে আছে, এরকমভাবে উনি রান্না করছেন। তো রান্না কি করছেন আজকে? রান্না করতেছি ওই আলু আলু ডাল করতেছি। আলু ডাল? হ্যাঁ আলু ডালের ভাত? হ্যাঁ, ও বলে হাট আছে, হুম। দুটো মাছ শাক হয় কিনা। আচ্ছা আচ্ছা এলার মাছ শাক ভাজছে না ওই একটু আচ্ছা আচ্ছা। তাহলে একটু দেখুন ভাজা কি করুন পরিস্থিতিতে এনারা জীবনযাপন করছেন এখানে। আয়লার চাল, বয়স্ক ভাতা, দুজনেই পান বয়স্ক ভাতা? না না ওনো গিয়া একজন পায়। ভাজছে না। বয়স্ক ভাতা তো 700 টাকা না 1000 টাকা করে প্রতি মাসে? 1000 টাকা দিয়ে 1000 টাকা করে। কি করো বলো। এই 1000 টাকাই ওনার সম্বল, এভাবেই জীবন চলে। মাসে 1000 টাকাই সম্বল। আর মাছ কাঁকড়া ধরতে গেলে হলো কয়েকটা টাকা। কাঁটাটা হয়তো নেতার সঙ্গে যাইতে পারে, তাই হাঁটু মালা যন্ত্রণায় ব্যথা করে বুঝে। আচ্ছা। বুসে ভার পান না, ওই ঠ্যাংটা খেলিটা যায় 2-4 দিন ওর সঙ্গে যায়। ও সে আচ্ছা। 3-4 ভাগিতে যায়, তো হয়তো 1000 হয় গন ধরে 1000 কি এক মাসে না এক সপ্তাহে? ওই 15 দিন। 15 দিনে 1000 হয়। এই তো দুবার যেতে পারে 2000 হলো। আর আপনার 3000, এই 3000এই আপনার সংসার চলে যাচ্ছে 30 দিন। ওই এই বলতেন হচ্ছে। না হ্যাঁ। এমনি হাট বাজার ওই ধান না চলে তা জামাই মেয়েরা কুড়িটুটে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই জমি আছে ওই 1 বিঘে। আচ্ছা, জমিতে কি চাষবাস হয়? না ওই বর্ষাকালে একটু ধানের চাষ হয়, বর্ষাকালে ধানের চাষ ওই হয়? জামাই মেয়েরা কুড়ে দেয়। আচ্ছা, করতে পারি না। মানে একবারই এখানে ধানের চাষ হয়। হুম। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের এই হচ্ছে জীবন। আপনারা সুন্দরবন ঘোরেন তো, সুন্দরবন ঘুরে সুন্দরবনের বিভিন্ন দেখা জিনিসগুলো ঘুরে চলে যান। আসল সুন্দরবনের মানুষের গল্প শুনতে গেলে বা আসল সুন্দরবন এর গল্প জানতে গেলে আপনাকে সুন্দরবনের গ্রামে ঘুরতে হবে। আর আমি গ্রামে ঘুরতে ঘুরতে এই ঠাকুমার সামনে উপস্থিত হয়েছি। আপনার মনে হয় নিভে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, রান্না করেন তাহলে। হ্যাঁ। আর এই হচ্ছে ঠাকুমার বাড়ি, পুরো মাটির বাড়ি। ওপরে একটা সোলার প্যানেল রয়েছে। ইলেকট্রিসিটি আসছে, কারেন্ট আসছে এদিকে? হ্যাঁ কারেন্ট এসছে, ওই তো পোস্ট রয়েছে, কারেন্ট এসছে। কারেন্টের ছিল ওই কারণে গাছ ওই সিনদিন খারাপ এটা খুললি গেল, তাই ওই আমরা ছোলা ও কারেন্টের তার এসছে, কিন্তু এদিকে কারেন্ট ছিল, চলে গেছে। তুলে যায়নি। আমাকে না কেনা বলে এক ছেঁড়া দিল, হ্যাঁ। তা ওই কারণ ওই সেই ছোলার কারণ দিল। হুম। তা 2-3 টাকা করে বিল টলো, তা ওর বললে এত টাকা বিল আর দেবো কোনতে, তা ওই সে সিনটা খুলে নিয়ে গেছে, এখন আর কারণ জ্বলে না। ও আচ্ছা, তার মানে পাখাও জ্বলে না, হাওয়া পান না, লাইটও জ্বলে না? ওই একটা ওই 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 ছোলার ছিল, হ্যাঁ। এই কারণ দেওয়ার আগে ওই সে ছোলাটা একটু রাত্রে জ্বলে ভাত খাই। ও আচ্ছা, সোলারে একটা কারেন্টের বিলে 200-300 টাকা করে প্রতি মাসে? না ওই 2 মাসে উঠতো না। আচ্ছা, তো ওনাদের তো দেবেন কি করে? যাই হোক, কোনো বুঝাই কারেন্ট আর দিল, নেই, তখন সোলার লাইটে একটা লাইট জ্বালিয়ে রাত্রেবেলা ভাত খান। ওই পাখা চলে না, তাই তো? থাকেন কি করে এই গরমের মধ্যে? আমাদের তো প্রচণ্ড গরম লাগে ওদিকে। আপনাদের দেখি নদীর হাওয়া রয়েছে, তবুও নদীর হাওয়া তো আসতে পারে না এদিকে, বাধা। এই ক মাসের হচ্ছে ফ্যান ছিল, আচ্ছা, তো ওই ওই বলতে না সেই ইলেকট্রিক কেটে দিয়েছে, তাহলে ফ্যান চলবে কি করে? সোলার তো এই এটা তো ফ্যান সোলার চলবে আলাদা না। একটা ফ্যান আছে, ছোট ফ্যান, হুম। তা সে জাল দিয়ে ওই ফ্যান যদি চালাই তারপরে আলো জ্বলে না। ও এই হচ্ছে অবস্থা, ফ্যান চালালে আলো জ্বলে না। কি করুন জীবনযাপন মানুষের, দেখুন কি অবস্থা। এগুলো কি কালো জিরে? না ওই ঢেমর শাকের দানা। ডেমো শাকের দানা, আবার দানা দিয়ে শাক করবেন। আর এটা হচ্ছে বাইরের রান্নাঘর, এটা ভেতরের রান্নাঘর দেখুন। আর এই হচ্ছে ওনার বাড়ি, মাটির বাড়ি, পুরো মাটির দেওয়াটা অনেক উঁচু। কি অবস্থা, কি আসছি ঠাকুমা। কীরকম কঠিন করুণ পরিস্থিতিতে থাকেন। না ঠাকুমা, পরে আবার আসবে, একটু ঘুরে আসি ওইদিকে। এই থাকতে বললেন এটাই অনেক। যাই হোক, করুণ পরিস্থিতি, করুণ গল্প, কিছু করার নেই, সারভাইভাল। যাই হোক, আমাদের যেতে হবে এখন সামনে, সামনে এগিয়ে আর একটু সামনে যাই। তো ওইখানে এক দিদি কাঁকড়া ধরতে গেছিলেন, আমার ডাকলেন যে কাঁকড়া ধরে এনেছি, দেখে যান। তো কাঁকড়া দেখতেই আমরা যাচ্ছি, তবে নেওয়া হবে না, কারণ আমরা বাড়ি আজকে যাব না, এখানে থাকবো। যাই হোক, কাঁকড়া ধরে এনেছেন একদম গভীর জঙ্গল থেকে, সুন্দরবনের গভীর জঙ্গল বা ওই মরিচঝাপি জঙ্গলের ওই দিক থেকে। দেখি কত কাঁকড়া ধরেছে আর কাঁকড়ার সাইজ কেমন আছে। চিনে হাঁস তো এগুলো? কই কাঁকড়া, কই কই কাঁকড়া কই?
কোথায় কাঁকড়া? এই তো। ও বাহ, বেশ বড় বড় কাঁকড়া তো। কাঁকড়া দেখাবো। আচ্ছা এই বেঁধেছে দেখুন, এই দেখুন যদি একটা কামড় দিয়ে দেয় কি হবে, একটু ব্যথাই লাগবে। ব্যথা আছে, এই ব্যথা বলতে বাধা আছে। রক্ত একটু বেরিয়ে যাবে। ব্যথাই তো লাগবে, একটু রক্ত বেরোবে। কি ভালো আর বড় বলবো বড়। না। কত করে কেজি বিক্রি করেন? কাঁকড়াগুলো বেশি বড় না, ছোট ছোট কাঁকড়া। এগুলো ছোট, বড় কাঁকড়া বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে এসছো? কত করে? এইটার দাড়ি নেই? না না, কি বাবা, কত করে বিক্রি করেছো? 400 টাকা করে। তোমরা 400 করে বিক্রি করেছো, মানে ওরা বিক্রি করে আরো বেশি। আর এগুলো এগুলো 200 টাকা করে চলছে। 200? এ তো দাড়ি নেই, 200 টাকা করে সেই মেইন দাঁড়টা নেই। খাবে- খাবে অ্যাকশন কি বসের। খাবে কি করে? ওই দেখুন, এইটা দিয়েই ধরছে আমাকে কিভাবে। এটা আমি তো ভয় পাচ্ছি হাত দিতে, যদি একটা দিয়ে দেয়। আসে কোন দাঁড়াতে তোর? ছুটিয়ে দিচ্ছে। হ্যাঁ, কাঁকড়া সাইডে চলে, এই হচ্ছে মুশকিল। আর জলে আর প্রচুর হয়েছে। আচ্ছা, এগুলো কত ভাই? এগুলো 200 টাকা করে চলছে। থাকবে কতদিনে বেচে? এগুলো বেঁচে এই নোনা জলেতে হচ্ছে। তো আজকে বিকেলে তো হাট আছে। তুমি আজকে এইগুলো কোন জাতে ধরেছো? মরিচঝাপি থেকে নাকি? বাবারা জঙ্গলেতে যায়, মরিচাপি জঙ্গলে। মরিচঝাপি যেতে দেয়? হ্যাঁ, ও। যেতে না, চুরি চামার করে যেতে হচ্ছে। এখন তো যাওয়ার পারমিশন নেই 3 মাস। আচ্ছা কতক্ষণ আগে, সকালে আর না? না, সকালে না, কালকে ধরা। কালকে ধরা, তার মানে একদম টাটকা। এইগুলো রান্না করলে আজকে আর দারুণ আসেনি? taste লাগবে। না, আজকে আবার আচ্ছা, সেই একাদশী দ্বাদশীতে ভালো হয়। আজকে কোন দশী? আজকে 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 হচ্ছে অমাবস্যা। 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 এখন কি এদের ঘিলু শুকিয়ে যায় না এই সময়? না, এখন ঘিনু সকাল। কোন সময় ঘিলু হয় ভালো? পূর্ণিমায়? ঘিনু হয় শীতকাল টাইপ। এই দেখুন, মাথা পর্যন্ত জলে ডুবিয়ে মাছ ধরছেন ওনারা। নেট জালে মাছ ছাড়াচ্ছে না? ও, তো ভালোই দূরে গেছে। আর এখানে বড় বড় নৌকাগুলো এরকমভাবে পণ্যবাহী নৌকাগুলো দাঁড় করানো রয়েছে বিভিন্ন পণ্য আনার জন্য, এরকম নৌকো। আর ওরা পুরো গলা জল পর্যন্ত মাছ। এই সবই কি ট্যাংরা না অন্য মাছ আছে? সব ট্যাংরা। ইলিশ মাছ হয়নি? ইলিশ মাছ দেখা যায় না এদিকে? ও, তাহলে ইলিশ উৎসব হতো। হ্যাঁ, তাহলে ইলিশ উৎসব হয়ে যেত, সুন্দরবনের ইলিশ উৎসব। যাই হোক, ওর যে নৌকাটা কত বড় দড়ি দেখুন, এখান থেকে দড়ি এসে এইখানে বাঁধা, এই বড় গাছটায়। আর দৃশ্যটা এরকম, ওইদিকে মরিচঝাপি জঙ্গল, মাঝখানে যে নদী রয়েছে কোরানখালী নদী, এর চওড়া কতটা হবে? বড়জোর 100 থেকে 150 মিটার বা 200 মিটার মতো হবে, বেশি চওড়া না। তার এপাশেই গ্রাম, মানে মরিচঝাপি গণহত্যা যেখানে হয়েছিল তার সবচেয়ে কাছের গ্রামই এখানে। এখান থেকে এই পানীয় জলের যোগান পেতেন মরিচঝাপি লোকেরা, বা যারা হচ্ছে মরিচঝাপিতে এসে বসবাস করতো তারা। আর এই দ্বীপের মানুষের সঙ্গেই তাদের সখ্যতা ছিল সবচেয়ে বেশি। তারা কিন্তু ক্ষতি করতো না এই দ্বীপের মানুষের। এইখানকার বাড়িগুলো দেখুন, নদীর পাশেই বাড়ি, নদীর মধ্যে লাঠি দিয়ে এই ছোট্ট বাড়িটা, এটা রান্নাঘর হতে পারে। আর এখানে দেখুন একটা বাড়ি, এপাশে সবগুলোর বাড়ির ওপরেই রয়েছে খড়ের চাল দিয়ে ছাওয়া, একটা অ্যাসবেস্টস দেখতে পেলাম, আর দেওয়াল পুরোপুরি মাটির। এই দেখুন, আর এই বাড়িটার ওপাশেই যদি আমি যাই, আমি একটা জিনিস দেখাচ্ছি জাস্ট, বাড়িটায় গিয়ে, বাড়িটায় যদি ঢুকি এখান থেকে বাড়ি শেষ আর নদী শুরু। এই দেখুন, একটা ঘাট পুরো নদীতে, এখান থেকে তো ভেঙে গেছে। আচ্ছা, নদী যদি আর বেশি এদিকে ভাঙে তাদের বাড়িঘরও ভেঙে যাবে। কী অবস্থায় মানুষ থাকেন এদিকে। আর এখান থেকে বাংলাদেশ আর হলদিয়া বন্দরের মধ্যে পণ্যবাহী যে জাহাজগুলো আছে বা কার্গো শিপ যেগুলো আছে সেগুলো বেশি চলাচল করে, আর চলাচল করার কারণে তার ঢেউ এসে লাগে এখানে পারে, আর বেশি ক্ষয় হয় এটা। আর দেখুন, এখান থেকেও একটা নৌকো যাচ্ছে, এটা মাছ ধরার নৌকো। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই। এই প্রান্তীয় অঞ্চলে পুরো দ্বীপের মধ্যে আমি একটা কল দেখতে পেয়েছি দূর থেকে, কলের আওয়াজ, চাপার আওয়াজ শুনে আমি ওখানে যাচ্ছি। ওটা পানীয় জলের কল হতে পারে যতদূর আমার ধারণা। তো দেখি ওখানকার জল কেমন, সাদা না লাল। এটা কি পান করার জলের কল, খাওয়ার জল? আচ্ছা আচ্ছা, জলের রং সাদাই রয়েছে, মানে হালকা লাল। হালকা লাল আছে, এটা অনেকদিন বসতি ছিল, এটা জল উঠতো না। আচ্ছা, মিষ্টি জল তো না নোনা জল? মিষ্টি জল। একটা কলের ওপর পুরো গ্রাম নির্ভর, তাই তো? এইদিকে হ্যাঁ, পুরো একটা কলের ওপর নির্ভর, পুরো এই একটা গ্রাম। কত পরিবার হবে এদিকে? এদিকে
200 মতো তো 150-200 হবে। এই একটা কলের উপর 150-200 পরিবার নির্ভরশীল। দেখুন একটাই মাত্র পানীয় জলের কল। আচ্ছা এই কলের একটা কাহিনী আছে, মাঘ ফাল্গুন মাস থেকে জল বন্ধ। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই তো এই মানে প্রায় 5 মাস মতো বন্ধ থাকে কলের জল, ওঠে না। আর জল উঠছে কতদিন হলো? এই তো এই 3-4 দিন হচ্ছে। তাহলে লোকে জল খায় কি করে? ওই তখন ওই দূর থেকে নিয়ে আসতে হয়, তো জল ওই যে কেনা জল বিক্রি হয়, ওই কেনা জল কত করে বিক্রি হয় এখানে? এখানে বাড়ি দিয়ে গেলে 15 টাকা 15 টাকা বাড়ি দিয়ে গেলে, আর গিয়ে নিয়ে আসলে 10 টাকা। 10 টাকা। ও আচ্ছা আচ্ছা, তো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। এই জলটা একটু নোংরা ছিল আমার একটু বাড়ছে। এই তো এই জল খাওয়া যাবে না? এটা একটু উঠছে, এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, এখনো সব কারণে টানতে হবে, ও তখন ক্লিয়ার আসবে জল। 1 সপ্তাহ টানার পর ক্লিয়ার হবে? কারণ অনেক টানো তো। বৃষ্টি ছিল তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু টানো তো। এই পেট মোটা কেন? তারা 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 টানো টানো। তুমি চলে আসলে কেন রাগ করলে? আমার ইয়েতে যে জল ছিল পুরো গরম, ডিম সিদ্ধ হয়ে যেত সেই জলে, যা গরম ছিল। এত গরম জল, যাই হোক এই জলটা ঠান্ডা, অনেকক্ষণ পরে জল খাই। এই মিষ্টি জল কোথায়? নোনা জল তো, ওনাদের কথা এটা মিষ্টি জল, তবে এটা নোনা জল। দারুণভাবে স্বাগত জানাচ্ছি আমাদের, সেখানে যাচ্ছি ধরবে কোথায়। এবার এখান থেকে একটু চোখ মুখ ধুয়ে নেবো, জল খেতে হবে। এই যে সেই পানীয় জল, হজম ভালো হবে এই জলে না। অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে একটা জলের কল্পে অন্তত একটু স্বস্তি পেলাম। জলের অপর নাম জীবন কি বলে, জলটা খেয়ে মানে সত্যি একটু জীবন ফিরে আসলো। প্রচণ্ড রোদ আজকে, আর হেঁটে হেঁটে প্রচণ্ড ক্লান্ত। নোনা জল হলেও একটু ভালো লাগলো। যাই হোক এইরকম পথ দেখুন। ও আচ্ছা, ওরা স্নান করতে যাচ্ছে, ওখান থেকে লাফ দিল নিচে, দেখুন ওরা বেশ মজা করে স্নান করছে ওখানে। এই দেখুন ওরা নৌকা চালাতে চালাতে ঘাটে চলে যাচ্ছে। আপনি দাদু হন ওনার, ওদের দাদু? ওরা পারবে ওরকমভাবে নৌকা বেয়ে বেয়ে এরকম ঘাটে আনতে পারবে? বাচ্চারা তো বিশাল পারদর্শী নৌকা বাবায়, তাই না? মানে শহরের থেকে গ্রামের বাচ্চারা কিন্তু অনেক স্ট্রং, মানে শক্তিশালী, বিশাল শক্তিশালী। যেভাবে লাফ দিচ্ছিল জলে তাই দেখছিলাম। এসব জল কাছে কিচ্ছু না। জলে তো কুমির টুমির আছে, এখন নেই না? শীতকালে আসে। বলা যায় না, নিশা, এটা তো নিশাচর। হ্যাঁ হ্যাঁ, যাই হোক সাবধানে রাখবেন। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ। বাহ খুব ভালো, তো ঠিক আছে আমরা আসছি। হ্যাঁ। দেখুন ওই বাচ্চাগুলো ওই দিক থেকে নৌকা নিয়ে এই ঘাটে জল লাগাবে। এই যে গাছগুলো পোতা রয়েছে এখানে এসে নৌকা বাঁধবে। কাকু কি মাছ ধরে আসলেন না যাবেন? আসলেন, কি মাছ ধরলেন? বাগদার মিন? মিন 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 লোকে ভালোই ধরে এদিকে। 8-10 হাজার করে এক একজন? কত করে হাজার চলছে এখন? 150 টাকা বলছে, 120 টাকা। 150-120 হাজার পিস, 120 টাকা। তা 8-10 হাজার মেরে এদিকে আস্তে আস্তে 8-10 হাজার বেঁচে থাকে। ও তাহলে মানে ভালোই, 700-800 টাকা হয়ে যায়। আর যে তদবির করতে পারলে বাড়লে, না তদবির করতে পারলে মরে যাবে। ও এদিকে আবার শুনছিলাম ডাক ওঠে নাকি 80 টাকাতেও দিয়ে দিতে হয়। হ্যাঁ 80 টাকাও দিতে, এরকম অবস্থা। 1000 মাছ 80 টাকা। ঠিক আছে, এখন কি বাড়ি যাবেন? আচ্ছা, তো সুন্দরবনের লোকের প্রত্যেকেরই একটা করে নৌকো রয়েছে, প্রত্যেক বাড়ির একটা করে নৌকো, আর বাড়ির সামনে এরকম নদীর পাশে বাঁধা থাকে সেই নৌকো।